বন্ধুরা নমস্কার। আমরা দেখব যে মুগ ডাল যখনই ছোটো প্রেশার কুকারে আমরা রান্না করতে যাই, চারদিকে ছিটে প্রেশার কুকারে সেফটি ভালভ পুড়ে যায়, প্রেশার কুকার নোংরা হয়, গ্যাসও নোংরা হয়। তো সেইটাই করার জন্য আজকে দেখাচ্ছি একটা ডেমনস্ট্রেশন। তো যখনই যে কুকারে মুগ ডাল করবেন, অবশ্যই কুকারের 1/3 এর বেশি যেন ফিল আপ না হয়, কেননা মুগ ডাল খুব ছেটে। মুগ ডাল ভালো করে ধুয়ে যতটা মুগ ডাল তার ডবল অ্যামাউন্টে জল দেবেন, দিয়ে তাতে নুন, হলুদ, তেল এবং চিনি দিয়ে কুকারটা ক্লোজ করবেন। ছোটো কুকার মিডিয়াম আঁচে বসাবেন, কখনোই বড় আছে হাই আঁচে বসাবেন না, ঠিক আছে? এবং মনে রাখবেন যে কুকারটা কখনোই 1/3 এর বেশি ফিল আপ করবেন না। এটা হচ্ছে মুগ ডাল রান্নার জন্য একটা বড় উপায়, ঠিক আছে? যে কুকারই করুন না, কারণ আমি এখানে ছোটো কুকার দেখাচ্ছি, তো অল্প মুগের ডাল যেটা 1/3 এর বেশি কুকার ফিল হয় না। এটা 1.5 লিটারের একটা প্রেশার কুকার। তো মিডিয়াম আঁচে আপনি বসালেন সব কিছু দিয়ে, দেওয়ার পরে আপনি একটা সিটি দেবেন মিডিয়াম আঁচে। তো দেখবেন যে কিছুই ছিটকাবে না। তো একটা সিটি দিয়ে গ্যাসটাকে আপনি কমিয়ে দিন, কমিয়ে দিয়ে 1 মিনিট রাখুন, রেখে গ্যাসটা বন্ধ করে দিন। তো দেখুন এবারে কুকারে সিটি পড়বে। তো এই একটা সিটি পড়তে যায়, তো দেখুন হ্যাঁ এই পড়লো। গ্যাস কমিয়ে দিচ্ছি, কমিয়ে দিয়ে 1 মিনিট রেখে তারপরে আবার 1 মিনিট পরে গ্যাসটা বন্ধ করে দিয়ে ফুল প্রেশার রাখার দরকার নেই, 6-7 মিনিট পর প্রেশারটা রিলিজ করে দেবেন। যদি প্রেশার রিলিজ করতে গিয়ে দেখেন যে মুখ দিয়ে বেরোচ্ছে, তাহলে ওপর দিয়ে একটু জল ঢেলে দেবেন, কুকার ঠান্ডা হয়ে যাবে। আর দেখবেন মুগের ডাল খুব সুন্দরভাবে আপনার হয়ে গেছে। তো 6 থেকে 7 এমনি দেখুন কুকার একদম ক্লিন, গ্যাস কুকটপ ক্লিন। তো এইভাবে অবশ্যই ফলো করুন এবং 6-7 মিনিট পর কুকারটা রিলিজ করে দিয়ে প্রেশারটা আপনি যখন ডালটা পাবেন, দেখবেন সুন্দর ডালও হয়ে গেছে আর কুকারটাও পরিষ্কার রয়েছে, কিচ্ছু অসুবিধা হয়নি। আপনারা অবশ্যই এটা ফলো করুন এবং আমার চ্যানেলটি ভালো লাগলে, এটা একটা ছোট্ট ট্রিক্স। মুগের ডাল অনেকের বাড়িতে হয় এবং অনেক ঝামেলা করে অনেকে মুগের ডাল রান্না করেন এবং প্রেশার কুকারে তাই অনেকেই রান্না করতে চান না, কিন্তু ঠিকঠাকভাবে করলে কিন্তু হয়ে যায়। অনেকেই ছোটো কুকার কেনেন যে ভালোভাবে ডাল ফাল রান্না করব, কিন্তু মুগের ডালটা করতে গেলে বেশ ঝামেলা হয়, এটা অনেকেরই অভিযোগ। এবং সেফটি ভালভ ফিউজ হয়ে যায়, গ্যাস রান্নাঘর সব নোংরা হয়ে যায়। তো আপনি অবশ্যই আপনারা এটা ফলো করুন। যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হব বন্ধুরা। নমস্কার, বাই, সবাই ভালো থাকবেন।